সবাইকে শুভেচ্ছা। আমাদের গাজীপুরে সহ সারা বাংলাদেশে বিশেষ করে চাঁদাবাজি নিয়ে অনেক কথা হচ্ছে। আমি এই বিষয় নিয়ে কিছুটা গবেষণা করেছি, সে বিষয়ে আজকে কথা বলবো। আমি আজকে আমার এই বিষয়ের নাম নির্ধারণ করেছি চাঁদাবাজ বা চাঁদাবাজি ও সৎ বা অসৎ। এখন কথা হলো, এই যে সৎ অসৎ যে আমরা বলি, তার আগে একটি এক্সাম্পল দিয়ে নিই। সেটা হচ্ছে লেখক হুমায়ুন আজাদ বলেছিলেন, আমরা কেউই সৎ বা অসৎ নই, একটি পরিবেশ আমাদের সৎ বা অসৎ হিসেবে গড়ে তোলে। অর্থাৎ আসলে আমরা জন্মগতভাবে কেউই সৎ বা অসৎ নই, একটি পরিবেশই আমাদের সৎ বা অসৎ হিসেবে গড়ে তোলে। কথাটা খুবই গভীর এবং তাৎপর্যপূর্ণ। এখন অনেকেই বলতেছে, আমি চাঁদাবাজি করি না, অমুকে চাঁদাবাজি করে, অমুক চাঁদাবাজির স্থান নেই। এখন প্রশ্ন হচ্ছে, যেসব লোকেরা এসব বলছে, বা আমি নিজেও বলতেছি চাঁদাবাজির বিরুদ্ধে আমি অনেক সোচ্চার, তাদের বিরুদ্ধে আমি অনেক লেখালেখি, কিন্তু কথা হলো আমি নিজেও কি সৎ? এখন সৎ কতটুকু সৎ, কেমন সৎ, সেটা আজকে অনেকেই যারা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতেছে, সেটা হচ্ছে সুযোগের অভাবে সৎ। আরেকটু উদাহরণ দিলে বিষয়টা বুঝতে সহজ হবে। যেমন আমাদের সমাজে এমন লোক আমরা দেখবো যে আমি নেশা টেশা করি না, আমি বারটারে যাই না, আমি বেগানা নারীদের কাছে যাই না, এরকম অনেক লোকই বলে। কিন্তু কথা হচ্ছে, এই নেশা টেশা যারা করে বারে যাবে, তাদের টাকা লাগবে না? ফ্রি ফ্রি কি দিবে? নিশ্চয়ই টাকা লাগবে, নিশ্চয়ই লবিং লাগবে, পাশে লোকজনও লাগবে। বেগানা নারীর কাছে গেলে চাইলেই হবে? সেখানে টাকাও লাগবে, লবিংও লাগবে, সম্পর্কও করতে হবে। এখন যারা বলে আমি এসব করি না, এই খারাপ কাজগুলি আমি করি না, এরা কি আসলেই করে না, নাকি সুযোগের অভাবে করতে পারে না? কোনটা? আপনি এইসব লোকদের দেখবেন, ওরা আসলে সুযোগের অভাবে সৎ, ওদের ওই সুযোগটা নেই। এখন যেমন অনেকে চাঁদাবাজির বিরুদ্ধে অনেক কথা বলতেছে, এদের এই সুযোগ নেই। আমি অনেক লোককে চিনি, ব্যক্তিগতভাবে চিনি। এরা যদি সুযোগ পায়, এরা বর্তমান যারা চাঁদাবাজি করতেছে এদের থেকেও দ্বিগুণ বেশি চাঁদাবাজ হবে বা চাঁদাবাজি করবে। আমি কিন্তু চাঁদাবাজির পক্ষে সাফাই গাচ্ছি, আমি জাস্ট উদাহরণ টানতেছি। আমাদের সমাজে বলবে, ইমাম সাহেব খুব সৎ, স্কুলের মাস্টার খুব সৎ। আচ্ছা, এই ইমাম সাহেব আর মাস্টার মহাশয় কি সুযোগ আছে? তার অসৎ হওয়ার কি রাস্তা আছে? একজন ইমাম, মসজিদের ইমাম, সে কিভাবে কি করবে? তার তো অসৎ হওয়ার রাস্তাও নেই। যেমন মসজিদের প্রধান কর্তাকে, সভাপতি, সাধারণ সম্পাদক, কেশিয়ার, মুতাওয়াল্লি, তারপর আবার ইমামের উপরে আবার খতিব আছে। এখন সভাপতি যদি সৎ থাকে তাহলে এটা প্রকৃত সৎ হবে, ইমাম সাহেব যদি সৎ থাকে সেটা প্রকৃত সৎ হবে না। আবার আরেকটি উদাহরণ দিই, যেমন চাঁদাবাজি, আসলে চাঁদাবাজি কেন হয়, কিভাবে হয়? চাঁদাবাজিটা হয় এখানে দুটি পক্ষ। যারা চাঁদা নিচ্ছে তারা যেমন অন্যায় করতেছে বা অপরাধ করতেছে, যারা চাঁদা দিচ্ছে তারাও অন্যায় বা অপরাধ করতেছে, কারণ তারাও এখানে অসৎ সুযোগ নিচ্ছে। যেমন ধরেন সবচেয়ে কমন যে চাঁদাবাজির জায়গাটা হলো, সেটা হলো গিয়ে রাস্তাঘাট বা ফুটপাতে যেসব দোকান, সেটা হচ্ছে মানে কমন চাঁদাবাজির জায়গা। এখন ফুটপাত থেকে যারা চাঁদা নিচ্ছে এরা যেমন অন্যায় করতেছে, ফুটপাতে যারা ব্যবসা করতেছে এটা কি, তারা কি সৎ? মানে সৎ জায়গায় কেন? ফুটপাতে তো বসার নিয়ম নেই, তারা তো নিয়ম মেনে সেখানে বসতেছে না, এখানে ভাসমান। এখন চাঁদাবাজির সুযোগটা কিভাবে নিচ্ছে চাঁদাবাজরা? কারণ এখানে যে দোকানগুলি বসে, ধরেন একটি রাস্তার পাশে 50টা দোকান বসতেছে, এরা আবার প্রতিদিন ওদের মাল নিয়ে যাচ্ছে ওদের স্থানে বাসায়, আবার একটা নির্দিষ্ট সময় পরের দিন আবার এখানে বসতেছে। এখন এই যে সময়ের যে ফারাকটা, ওর তো এখানে বসার কোনো লাইসেন্স বা নিয়ম নীতি নেই, বসার তো নিয়ম নেই। এখন আগামীকাল এখানে চাঁদাবাজ কি করলো, কি ওর পছন্দ অনুযায়ী একদম বসায় দিল তুমি, কারণ এখানে কারো তো কোনো পারমিট নেই। এখন চাঁদাবাজ চাঁদা নিয়ে বা ওই দোকানদারও চাঁদা দিয়ে তার ওই জায়গাটা পাকাভুক্ত করতেছে। তাই দেখেন না, ফুটপাতে কিছুদিন পর পরই পুলিশে রেড দেয়, তাড়িয়ে দেয়, যে রাস্তাঘাটে জ্যাম হবে। আবার পুলিশের একটি অংশ ও চাঁদাবাজদের একটি অংশ সমঝোতায় দিয়ে আবার দোকান বসার পারমিশন দেয়। এভাবেই হচ্ছে। যেমন পরিবহন সেক্টরে খুব চাঁদাবাজি হচ্ছে। এখন ধরেন আমাদের উদাহরণ, মহাখালী থেকে বাস আসতেছে, সেটা ময়মনসিংহ গন্তব্য। এখন চৌরাস্তা থেকে তো লুকোটাবি, তার তো নিয়ম নেই। সে মহাখালী থেকে ডাইরেক্ট তো যদি লেখা থাকে যে ঢাকা টু ময়মনসিংহ, সে কিন্তু চৌরাস্তায় লুক উঠাচ্ছে, এখানে সে একটু ফ্যাসিলিটি নিচ্ছে, তো পরিমাণে সেখানে চাঁদা দিচ্ছে। এই বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক এমপি, সাবেক ছাত্রদল সভাপতি
শহীদউদ্দিন চৌধুরী ইয়ানি ভাই একটি সুন্দর কথা বলেছে, তার একটি ইন্টারভিউ, সেটা আগস্টের পরপরই তিনি বলেছিলেন যে আমাদের দেশের কালচারটাই হয়েছে এরকম, যারা চাঁদা নিচ্ছে এরাও সুযোগ দিচ্ছে, যারা চাঁদা দিচ্ছে এরাও সুযোগ নিচ্ছে। তার থেকে এগুলি কখনোই বন্ধ হবে না। যতই আমরা বহিষ্কার করি বা যতই নীতিবাক্য করি, যত কিছু করি, এগুলি বন্ধ হবে না। তখনই বন্ধ হবে এগুলি যদি সরকারের আন্ডারে নিয়ে, অর্থাৎ ডিসি অফিস বা এসপি অফিসের আন্ডারে নিয়ে নেই, তখন অটোমেটিক চাঁদা বন্ধ হয়ে যাবে। তখন এখান থেকে যারা টেন্ডার হিসাবে আনবে, তাছাড়া চাঁদা বন্ধ হবে না। আজকে যারা অনেক কথা বলতেছে, এদের কাছে চাঁদাবাজরা, এখন ধরেন যারা চাঁদাবাজি করতেছে আর যারা চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, বিভিন্ন সভা সেমিনার করছে, সেই সব লোকদের ওই চাঁদাবাজরা যদি টাকা দিচ্ছে, কিন্তু তার টাকা নিবে 100% ধরে নেন। অথবা ওই চাঁদাবাজরা চলে গেল, ওই লোকগুলি কিন্তু এখন যারা চাঁদাবাজির বিরুদ্ধে খুবই সোচ্চার, তারা কিন্তু ওই স্থানগুলি দখল করবে। আমি একদম লিখিত দিতে পারি। এখন আমি যদি বলি বিগত 8 মাসে আমার পকেটে একটি পয়সাও আসেনি চাঁদার টাকায়, কথা সত্য। এখন কথা হলো আসেনি নাকি আমি পাইনি। এখন আমি সৎ তখনই হব যখন আমি টাকা পাচ্ছি, আমাকে টাকা একজন দিচ্ছে, যে একজন চাঁদাবাজ আমাকে বললো যে রাজীব তুমি এই সেক্টর থেকে নিও। তখন আমি যদি না যাই ওই সেক্টরে, তখন আমি বড় গলায় বলতে পারবো আমি সৎ, আমি চাঁদাবাজি করি না। আমি ততক্ষণ পর্যন্ত নিজেকে সৎ দাবি করতে পারবো না। হ্যাঁ, দাবি করতে পারবো, বাট সেটা অসত্য হবে, সেই সৎটা অসত্য হবে, সেই সৎ সত্য হবে না। আমার কাছে সুযোগ আসলে তখন যে আমি সৎ থাকি, সেটাই প্রকৃত সৎ। তখন আমি বলতে পারি আমি চাঁদাবাজি করি না। আমার কাছে যদি টাকা কেউ দেয়, আমি যদি টাকা না নিই, তখন আমি বলতে পারবো আমি সৎ। ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না। তাই তো লেখক হুমায়ুন আজাদ, আগেই আমি উদাহরণ টেনছি, লেখক হুমায়ুন আজাদ বলেছিলেন আমরা কেউই সৎ বা অসৎ নয়, একটি পরিবেশ আমাদের সৎ বা অসৎ করে তোলে। তবে এখন সবচেয়ে হাস্যকর বিষয়, আমি একটি স্ট্যাটাসও দিয়েছি, আমাদের এখানে অনেকেই চাঁদাবাজির বিরুদ্ধে খুবই সোচ্চার। এরা কিন্তু সুযোগের অভাবে সৎ এটাও না, ওরা নিজেরাও পরোক্ষ বা প্রত্যক্ষভাবে চাঁদাবাজির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। এরাও চাঁদাবাজির বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে। এগুলি বড্ড হাস্যকর। চাঁদাবাজি আমাদের এই সমাজটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, সমাজ বলে তুমি চাঁদাবাজি করো। আমি এগুলো উদাহরণ টানতে পারবো, ঘন্টার পর ঘন্টা আমি কথা বলতে পারবো, পৃষ্ঠার পর পৃষ্ঠা আমি লিখতে পারবো। আপনি রাজনীতি করেন, আপনি যদি বেশি টাকা না ইনকাম করতে পারেন, আপনাকে আপনার সোসাইটির লোক দাওয়াত দিবে না, বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দিবে না, সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠানের কথা বলছি, সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিবে না। জানি আপনি টাকা দিতে পারবেন না, বা টাকা দিলেও আপনি কম দিবেন। আর যারা অবৈধ পথে, চাঁদাবাজির পথে, অন্যান্য পথে গিয়ে, অবৈধ পথে গিয়ে অর্থ উপার্জন করছে, তাদেরকে ঠিকই দাওয়াত দিবে, কারণ তারা বেশি টাকা দিতে পারবে। আপনি চাঁদাবাজির টাকা দিয়ে শুক্রবারে মসজিদে গিয়ে আপনি অনুদান দেন, খতিব সাহেব সবার আগে বলবে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি 500 টাকা দিলে বলবে না, জোরে বলবে না। আমি যদি অবৈধ পথ থেকে 5,000 টাকা কামিয়ে দিই বা 50,000 টাকা কামিয়ে দিই, সেটা কিন্তু জোরে বলবে। ওয়াজ মাহফিল আমাকে চিফ গেস্ট করবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাকে চিফ গেস্ট করবে। যদি আমি বেশি টাকা দিই, আমি বেশি টাকাটা পাবো কোথায়? তখন অবৈধ পথে আমার হাঁটতে হবে, এছাড়া তো উপায় নেই। এটাই হচ্ছে। আমরা তো আর ওই লেভেলে আমি তো আর যেতে পারিনি, কিন্তু আমার আশপাশের লোক হয়তো গিয়েছে, আমি তো চিনি, দীর্ঘদিন ধরে রাজনীতি করার কারণে আমি লোকজনকে ভালো করেই চিনি, তাদের নারী বুড়ির খবর আমি জানি। আজকে একটি সৎ নেতাকে কখনোই চিফ গেস্ট করবে না, কারণ জানি সে টাকা দিতে পারবে না। অসৎ নেতাকে চিফ গেস্ট করবে, তার পিছনে শত শত নেতাকর্মী ছুটে যাবে, হাজার লোক তারকে নিয়ে মিছিল করবে, কারণ সে টাকা দিতে পারে। এটাই হচ্ছে। সুতরাং আমরা কেউই সৎ বা অসৎ নই, আমরা মূলত যারা সৎ আছি তারা সুযোগের অভাবে সৎ। তবে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদাবাজদের বিরুদ্ধে যেভাবে অ্যাকশন নিচ্ছে, সাংগঠনিক অ্যাকশন, ইভেন মামলা বন্ধ করতেছে, আমি আমার দলের একজন নগণ্য কর্মী হিসেবে, অবশ্যই সক্রিয় কর্মী হিসেবে আমি এটাকে সাধুবাদ জানাই। দল অবশ্যই চাঁদাবাজের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবে বলে আশা রাখি। ধন্যবাদ।